বর্তমান বিজ্ঞানের যুগে শুধু আমি আপনি নই, একটা বাচ্চা সন্তানও ভূত বিশ্বাস করবে না। এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তবতা। তবে কিছু কিছু পরিস্থিতি বলে ভিন্ন কথা। আজ থেকে 30-35 বছর পূর্বে ঘটে যাওয়া এমন কিছু রহস্যময় ঘটনার বিবরণ আমরা শুনতে চলেছি, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া অত্যন্ত শক্ত এবং কোনো কোনো ক্ষেত্রে রীতিমতো অসম্ভব। শুরু হচ্ছে আজকের গল্প, লম্বা চুলওয়ালা কাটা মাথা। সময়টা ছিল আশ্বিন মাসের ঘোর অন্ধকারাচ্ছন্ন একটা সন্ধ্যার। আমি আর আমার বন্ধুতুল্য মেশতো ভাই এক বিকালে মাছ ধরার জন্য বসা তৈরি করে বিলের দিকে রওনা দিয়েছিলাম। সে সময় বসা দিয়ে মাছ ধরার বেশ প্রচলন ছিল। শ্যাওলার কাঠি কেটে সুতা দিয়ে বড়শির সঙ্গে বেঁধে সেই বড়শিতে কেঁচো বা শামুক গেঁথে অল্প জলে সন্ধ্যার সময় পেতে রেখে আসতাম, আর সকালে মাছ সহ সেই বসা নিয়ে বাড়ি ফিরে আসতাম। খুব মজা হতো। যাই হোক, সেদিন সন্ধ্যার কিছুটা আগে অর্থাৎ গোধূলির সময় আমরা দুজনে স্থির করলাম আমরা দুই প্রান্ত থেকে বসা পাততে পাততে এক সময় বরাতের তাল গাছের কাছে এসে মিলিত হব। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমাদের বিলের মধ্যে বরাতের তাল গাছ ছিল, যা নানান ঘটনার কারণে কুখ্যাত ছিল। তো আমরা দুই প্রান্ত থেকে বসা পাততে শুরু করলাম। আমরা যে আইলের পথে হেঁটে যাচ্ছিলাম সেটা সামান্য জল ছিল, কোনো মতো পায়ের পাতা ডুবে যাচ্ছিল। আর যেখানে আমরা বসা পাচ্ছিলাম অর্থাৎ জমির মধ্যে ধান ছিল, সেখানের জলের গভীরতা বেশ ছিল, অর্থাৎ হাঁটু জল ছিল। তো আমরা আইলের উপর দাঁড়িয়ে সেই জমির ভিতর বসা পাচ্ছিলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম অন্ধকার বেশ জেঁকে বসেছে। তো মাজায় গোজার ছোট্ট একটা আনাড়ি হাতের তৈরি টর্চ বের করে জ্বালালাম। লাইট মুখে কামড়ে ধরে বসা পাতা চালিয়ে গেলাম। কিছুক্ষণ ঠিকঠাকই চলছিল। তারপর হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। যেই বসা জলে পেতে দিচ্ছি অমনি কিসে যেন বসা টেনে নিয়ে যাচ্ছে। প্রথমটা ভেবেছিলাম মাছ বেঁধেছে, কিন্তু বসা টেনে দেখি কিছুই নেই। ভাবলাম হয়তো মাছ টেনেছে, তারপর আবার মাছ ছুটে গেছে। আবার সুতা শ্যাওলার ডাঁটায় গুছিয়ে নতুন করে পেতে দিলাম। যেই অন্য একটি বসা আমার ঝুড়ি থেকে তুলে সামনের দিকে যেতে চাইলাম, ঠিক তখনই পেতে রাখা সেই বসা আবার টেনে নিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে গেলাম, ভাবলাম এবার মাছটি ঠিকঠাক বড়শি গিলে ফেলুক, তারপর মাছটিকে ছাড়িয়ে নেব। 2-3 মিনিট অপেক্ষা করে বসা তুলতে যাব, ঠিক তখনই একটা হাত আমার কাঁধে পড়ল এবং হাতটা কাঁধে পড়েই আমাকে সজোরে টান দিয়ে সরিয়ে নিল। মুহূর্তেই আমার শরীর বিদ্যুতের ঝলক খেলে গেল। ঘাড় ঘুরিয়ে দেখি আমার সেই বন্ধুতুল্য মেশতো দাদা। ততক্ষণে মনে একটু বল এলো, আবার সাহস ফিরে পেলাম। সে বলল, তাড়াতাড়ি চল, আজ আর বসা পাতার দরকার নেই। আমি বললাম, ওই বসাতে মাছ বেঁধেছে, নিয়ে আসি। সে উৎকণ্ঠিত আর রাগান্বিত স্বরে ধমক দিয়ে বলল, আমি বলছি চল, তুই কতক্ষণ ধরে এই বরাতের তাল গাছের নিচে দাঁড়িয়ে রয়েছিস, তাড়াতাড়ি চল। আমি ভীত চোখে তাকিয়ে দেখি সত্যি তো আমি বরাতের তাল গাছের ধারে দাঁড়িয়েছিলাম। আমি একদমই লক্ষ্য করিনি। আর কথা না বাড়িয়ে আমি ওর পেছন পেছন হাঁটতে লাগলাম। যখন বাড়ির একদম নিকটে চলে এসেছি তখন সে আমাকে বলল, তুই কি জলের মধ্যে কিছু দেখতে পাসনি? আমি বললাম, না তো, কেন, কি দেখব? তারপর সে যা বলল তাতে আমার ভেজা শরীর ঘামতে শুরু করলো। সে দেখেছিল আমার সেই বসা, যা মাছের টান ছিল, তার একটু পাশে জলের মধ্যে একরাশ এলোমেলো চুলওয়ালা মাথা অর্ধবসা অবস্থায় ছিল। সেটা দেখেই সে দ্রুত আমাকে টান দিয়ে উপরের আইলে নিয়ে গিয়েছিল। ভাগ্যিস আমার চোখে পড়েনি এবং সময় মতো সে আমাকে টেনে উপরে তুলেছিল। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। চোখ বুঝলেই যেন সেই চুলওয়ালা কাটা মাথা চোখের সামনে ভেসে উঠছিল।